राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन दर्शना धाम की जय। महाप्रभु श्री हरिवंश जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। श्री प्रिया प्रियतम जो कृपाए, श्री वृंदावन धाम रजरानी जो कृपाए, सद्गुरुदेव भगवान जो कृपाए, समस्त सहचरी वृंद जो कृपाए আমরা যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি, আজকে তার ৫৩তম দিনে পড়ি। এই ভাগবত কথা আমাদের এখানে হয়তো বিশ্রামের পথে যাচ্ছে, কিন্তু এই ভাগবত কখনো কিন্তু ভাগবত মহাপুরাণ কখনো কিন্তু শেষ হয় না, বিশ্রাম হয়। হ্যাঁ, কোনোদিন যতই আপনি শুনবেন দেখবেন আপনার নতুন নতুন লাগবে, যতবারই শুনবেন আপনার ভাগবত নতুন নতুন লাগবে। আর এই ভাগবত কখনো পুরনো হয় না। তাই আমরা আমাদের ভাগবত বিশ্রামের পথে চলছে, আর হয়তো কিছুদিনের মধ্যে বিশ্রাম হবে, কিন্তু আবার নতুন করে আবার শুরু হবে। তাই এই ভাগবত আমরা আজ ৫৩ দিন পর্যন্ত যে শুনলাম, প্রায় ২ মাস হতে চলল, হয়নি এখনো বাকি আছে, হতে চলল। তো এই ৫৩ দিনে আমরা কি কি বুঝলাম, কি কি জানলাম, কত চরিত্র আমরা শুনেছি সংক্ষেপে ভাগবতে। স্থির করে আমাদের এই ভাগবতের প্রত্যেকটা লীলাকে চিন্তা করা, প্রত্যেক লীলাকে স্মরণ করা যে আমি কী শুনলাম এবং শুনে আমি আমার কি করণীয়, আমার কি করা উচিত। আপনাকে ভাগবত সব উত্তর দিয়ে দেবে। আর প্রতিদিন ভাগবত শোনার আগে একটি করে প্রশ্ন মনে রাখবে, যে আজকে আমি ভাগবত শোনার আগে আমার ভাবনা যে আমি এই আমার ভিতরে এই একটা জানার ইচ্ছে জেগেছে, যেটা আমি ভাগবতের মাধ্যমে আমি জানতে চাই। দেখবেন ভাগবত আপনাকে ঠিক উত্তর, বক্তার মাধ্যমে কিন্তু সেই উত্তর আপনাকে পৌঁছে দেবে আপনার কাছে। ভাগবত আমাদের কি শেখাচ্ছে? অহংকার করা না। ভাগবত আমাদের কি শেখাচ্ছে? ভক্তি পথে যদি এই মার্গে যদি এগোতে চাও, তাহলে অহংকার যদি আপনার ভিতরে থাকে, দম্ভ যদি থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই ভগবত প্রাপ্তি করতে পারবেন। আর এক হচ্ছে আমাদের ভগবানের নাম জপ। প্রত্যেক ভক্তের চরিত্রে আমরা শুনেছি যে ভগবানের নাম জপ করা, জপ করা আর ভগবানের নাম, ভগবানের লীলাকে চিন্তন করা, যেটা আমরা প্রত্যেক সৎসঙ্গে শুনে আসি। পুরো ভাগবত আমরা বিশ্রাম সংক্ষেপেই শ্রবণ করেছি আমরা ভাগবত। তবু ৫৩ দিনের সংক্ষেপে বলছি, কারণ পুরো ভাগবত শুনতে গেলে অনেক দিন কেটে গেলেও এর শেষ হবে না। এক একটা শ্লোকই কতদিন ব্যাখ্যা করা যায়। নাম জপ, হ্যাঁ, স্মরণ করা আমরা পেয়েছি। যত চরিত্র, আপনি কুন্তীজির চরিত্র শ্রবণ করুন, প্রহ্লাদজির চরিত্র শ্রবণ করুন, পিতামহ ভীষ্মজি চরিত্র করুন। হ্যাঁ, তাই জন্যে বাবা তুলসীদাসজি কি বলছে, যে অবিরাম জিহ্বায় নাম জপ করে। নাম জপ করলে কি হবে? আপনি রটন করো। হ্যাঁ, ভাব কুভাব অনেক আলস্য হই। বলছেন ভাব কুভাব আলস্য আপনার ভিতরে যাই থাকুক না কেন, হয়তো কোনো ভাবও নেই, কিন্তু আপনি যদি প্রভুর নাম জপ করতে থাকেন, তাহলে কিন্তু সে তার কাজ করবে। ভাগবতে আমরা এটাই পেয়েছি। তাই প্রভুর কৃপা আমাদের এই ভাগবত আমরা শুনছি,
এবং ভাগবতের কাছ থেকে আমরা এটাই জানতে পারছি যে অহংকার যদি হৃদয়ে থাকে, সে নাম জপ আপনি তার জন্য করতে পারবেন না। অহংকার যদি থাকে হৃদয়, আপনি কিন্তু নাম জপও করতে পারবেন না। নাম জপ আপনাদের করতে দেখবেন, আপনি নাম জপ করতে বসতে দেখবেন আপনার অস্বস্তি বোধ হবে। কেন? ভিতরে যদি অহংকার থাকে, প্রভুর নাম জপের সময় আমাদের বাধা আসবে। এক নাম জপ হয় কি, যে আমরা নাম জপ করছি, আমার ভিতরে খারাপ চিন্তা আসছে। আরেক নাম জপ হয় যে আপনার ওই নাম জপের মানে আপনি নাম জপ করতেই আপনার ইচ্ছে থাকবে না, মানে আপনি জোর করেও করতে পারবেন না। তখন জানতে হবে যে আপনার ভিতরে অহংকারের প্রভাব আছে, যার জন্য আপনার নাম জপে বাধা হয়ে যাচ্ছে। অন্তিম সময় আসছে নাম জপ, বৃদ্ধ অবস্থা আসছে, হ্যাঁ হ্যাঁ, গুরু নিন্দা, ধাম নিন্দা, অহংকার, এইসব একই পর্যায়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, গুরু নিন্দা, ভক্ত নিন্দা, আর অহংকার, দ্বেষ, আর সব থেকে যেটা ভয়াবহ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে মানে ভক্তি থেকে আপনি একদম বেরিয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার ভক্তের যে নিন্দা করবে, গুরুর যে নিন্দা করবে। আর এই নিন্দা যদি আপনি শোনেন, সব থেকে প্রথম আপনার ভিতরে কি হবে না, আপনি গুরুকেই গালাগালি করবেন। গুরুর প্রতি আপনার যে বা ভক্তের প্রতি আপনার অশ্রদ্ধা চলে আসবে, মানে জানতে হবে আপনার অপরাধ হয়ে গেছে। যখন কোনো ভক্তের প্রতি আপনার মানে দ্বেষ, মানে খারাপ দৃষ্টি মানে কি, তার দোষ গুণ আপনি দেখছেন যে কোনো ভক্ত, তাহলে আপনার জানতে হবে কিছু না কিছু অপরাধ আপনার হয়ে গেছে। আর গুরু অপরাধ হলে সব থেকে বড় ক্ষতি হচ্ছে আপনার নাম জপ যাবে, আর দ্বিতীয় হচ্ছে গুরুকেই আপনি আঙ্গুল তুলে গুরুর দোষ গুণ, কারণ গুরু আপনাকে আর ভক্ত আপনাকে কি করে, মায়াজাল থেকে রক্ষা করে। যে মায়াজালের আন্ডারে আপনি মানে গুরু আপনাকে একটা যেটাকে কি বলবো, একটা বর্ডারের ভিতরে আপনি আছেন, কিন্তু যখনই আপনি অপরাধ করে ফেললেন তখন কিন্তু আপনি গুরু কৃপা থেকে দূরে সরে গেলেন। তখন কি হলো না, আপনার মানে নাম জপ, শুধু নাম জপই নয়, আপনি ভক্তি থেকেই একদম সরে যাবেন। আপনি দেখবেন আপনার ভিতরে কোনো রকম ভাবে কোনো ভক্তির চিন্তাও আসবে না, আপনি ভুলেই যাবেন যে কোনো সময় যে আপনি ভক্তি করেছিলেন, সেটা ভুলেই যাবেন। এই জন্যে খুব সাবধান যে আমরা কখনো যেন না কোনো ভক্তের অপরাধ করে ফেলি, ভক্তকে দোষ গুণ বিচার করি। কোন ভক্তের মধ্যে আমরা এখন তো গুরু সদ্গুরুদেব ভগবানের, যিনাকে গুরু মেনেছেন, তিনারও দোষ দর্শন করছি। দোষ দর্শন মানে কি, যে আমার ভিতরে যে ভাবনাটা গুরু আনছেন, সেই গুরুর যখন আমি দোষ দর্শন করছি, তার থেকে বড় অপরাধ আর কিছু হয় না। তখন মায়াও বলে, যে মায়া থেকে আপনাকে গুরু রক্ষা করে ভজন করাচ্ছিলেন, সেই মায়া আপনাকে আরো বেশি করে ঘিরে ধরে সেই গুরুরই নিন্দা আপনাকে দিয়ে করিয়ে দেবে। আর সমস্ত ভজনের সার আমরা ভাগবতে কি পেলাম, নাম জপ আর সংকীর্তন। প্রতিদিন যদি আমরা নাম জপ সংকীর্তন দিনে আপাতত 15 থেকে 20 মিনিট পুরো পরিবার বসে নাম জপ করলেন, কীর্তন করলেন, 15 থেকে 20 মিনিট কীর্তন করলেন, জোরে জোরে সংকীর্তন করলেন, তালি দিয়ে করলেন, কীর্তন করলেন, প্রসাদ পেলেন, ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পেলেন, আপনার ভক্তি আরো বাড়বে। আর যদি আপনি বলেন যে দেখুন ভক্তি, আমি বারবার বলেছি না যে ভক্তি, আগের দিন আলোচনা করেছি যে ভক্তি আন্তরিক হয়, বাইরে দেখানোর জিনিস নয়। আপনি যে ভক্ত, আপনি সাধারণ মানুষের সঙ্গে এমন ভাবে থাকবেন যে আপনি তাদেরকে বলবেন না যে তাদের কাছে আপনি
আপনি স্পেশাল, আপনি কিন্তু গুরুর নিকটে, হ্যাঁ, দীক্ষা গুরুর নিকটে প্রাপ্ত দীক্ষা মন্ত্রের সাধন দ্বারাই, মানে গুরু আপনাকে যে দীক্ষা দিয়ে যে মন্ত্র, যে সাধন আপনাকে বলবেন, তার দ্বারাই কিন্তু আপনি ভগবানকে অনুভব করতে পারবেন। না হলে আপনি কখনো ভগবানকে অনুভব করতে পারবেন না। গুরুবিন ভবনিধি তারে না কই, গুরু ছাড়া কখনো কেউ ভবসাগর পার হতে পারবে না। আর তারপরে বলছেন, ভগবান স্বয়ং বলছেন, হে উদ্ধব, দীক্ষা গুরুর নিকটে প্রাপ্ত দীক্ষা মন্ত্র সাধন দ্বারা ঈশ্বর তত্ত্বের অনুভূতি হয়। উদ্ধবের ভগবান যে উদ্ধবকে যে জ্ঞান উপদেশগুলো দিয়েছিলেন, তার মধ্যে প্রথমেই বলছেন, ভগবানকে যদি প্রাপ্তি করতে যাও, তাহলে গুরু কাছে প্রাপ্তি হওয়া যে দীক্ষা মন্ত্র, গুরুর কাছে প্রাপ্তি হওয়া যে উপাসনা মার্গ, তাকে যদি তুমি মানো, তবেই তোমার ভগবানকে অনুভূতি, ভগবত তত্ত্বের যে অনুভূতি, ভগবত প্রাপ্তি এতেই সম্ভব, নালে হবে না। বলছেন, সত্যগুলি শুধু জানলেই চলবে না, জীবনে পালন করতে হবে। ভগবান বলছেন, গুরু আপনাকে তো বলে দিল এটা করো, ওটা করো, এটা করতে হবে, এই নিয়ম করবে, কিন্তু শুধু গুরুর কাছ থেকে শুনে নিলাম কিন্তু কিছু পালন করলাম না, এতেও কিন্তু আপনার কোনো কাজ হবে না। গুরু কাছ থেকে দীক্ষা নিয়ে নিলাম, আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে, যে ভেবে নিয়েছে এটা, সে কিন্তু ভুল ভেবেছে। কারণ গুরু আপনাকে কি দিচ্ছে? তাহলে তো যদি গুরুর কাছে দীক্ষা নিলেই ভগবত প্রাপ্তি হয়ে যেত, তাহলে গুরু তো আপনাকে মন্ত্র জপ করতে বলতো না, গুরু তো আপনাকে বলতো না আপনি এই মার্গের এই গ্রন্থ অধ্যয়ন করো, এইভাবে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ওঠো, এই করো। তাহলে গুরু তো বলতে পারতো, আমি তোমাকে বলে দিয়েছি তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। না, গুরু বলেছেন, আমি যে মার্গে চলেছি, তোমাকে আমি সেই মার্গের কথা বলছি এবং রাস্তা দেখাচ্ছি, হাঁটতে কিন্তু তোমাকেই হবে, আমি তোমার সঙ্গে আছি, করতে কিন্তু তোমাকেই হবে। এই জন্য বলছেন যে শুধু শুনলে হবে না, গুরু যে নিয়ম, যে সাধন আপনাকে বলবে, সেটা কিন্তু আপনাকে পালন করতে হবে। গুরুর কাছে প্রাপ্তি, যে গুরুর কাছে আপনি যা যা শিক্ষা পাবেন, হ্যাঁ, সেই শিক্ষাগুলো যেন ঠিক ভাবে মানা হয়, পালন করা হয়। সাধন পথে দুটি নিয়ম আছে, বলছে কি? যম ও নিয়ম। অহিংসা, সত্য, অস্তেয় মানে চুরি না করা, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় ও ঈশ্বর। এগুলো নিয়ে আমি আগেও আলোচনা করে নিয়েছি, অনেকবার আলোচনা এগুলো আমাদের হয়েছে। এই যে 10বিধ যম সর্বদা পালনীয়। কি কি প্রথম বলছেন? অহিংসা। প্রথমেই আজকে আমি শুরু করেছি, কিন্তু যে অহংকার, দ্বেষ, হ্যাঁ, বলছেন অহিংসা। আপনার মনে যদি কারোর প্রতি হিংসা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি কখনো ভগবত প্রাপ্তি করতে পারবেন না। হিংসা, অহংকার, দ্বেষ এগুলো যদি থাকে, কখনো ভগবত প্রাপ্তি করা সম্ভব নয়। তারপরে বলছেন সত্য। আপনার জীবনে যদি সত্যতা না থাকে, প্রতি কথায় কথায় মিথ্যে কথা বলা, শুয়ে আছি বিছানায়, ফোনে বলছি আমি অমুক জায়গায় আছি, আমি বেরোচ্ছি, আমি এখানে পৌঁছে গেছি, প্রত্যেক মুহূর্তে মিথ্যে কথা বলা। সত্য মানে শুধু কথা বলা কেউ বলে না, সততায় চলা, সত্য। এই জিনিস তো আপনি এখন উঠেই গেছে। মানুষ ঘুম থেকে উঠে পড়ে ফোনেই আগে দেখবেন মোটামুটি মিথ্যা কথা বলা শুরু করে দিচ্ছে। হ্যালো, হ্যাঁ, আমি এই উঠে ব্রহ্ম মুহূর্তে উঠেছিলাম, কিন্তু অথচ উঠেছি 8টার সময়। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে উঠেছিলাম, উঠে তারপরে নাম জপ টপ করে এই বসে আছি, কিন্তু আদৌ ওঠেনি, তো শুয়ে আছি। মানে কি? যে সত্যতা, মানে ভোরবেলার ঘুম থেকে উঠে পড়ে তার মিথ্যা বলা শুরু হয়ে গেল, সত্যতা নেই। হ্যাঁ,
একদম দেখবেন ভোরবেলা উঠে পড়ি এখন তো বেশিরভাগই দেখা যায় আমি অমুক জায়গায় দাঁড়িয়ে আছি, আছে অন্য জায়গায়, বলছে আমি অমুক জায়গায় দাঁড়িয়ে আছি, ফোনে প্রত্যেকটা মুহূর্তে এইগুলো সব হিসাব হচ্ছে। এই যে আমরা মানে এই যে বলে ফেলি না, এই যে মিথ্যা কথাগুলো বলছে, এই না আমার অসুস্থ, আমি শরীর অসুস্থ, যেতে পারছি না, এই অমুক তমুক, বলছেন তুমি তো মিথ্যা কথা বলে দিলে ফোনে, যাকে সে হয়তো মেনে নিল, কিন্তু একজন শুনছে যে তুমি আরেকজনকে প্রতারণা করছো। হ্যাঁ, 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 তুমি প্রতারণা করছো তার সঙ্গে, একজন কিন্তু দেখছে, যিনি প্রত্যেকটা জিনিসটা নোট করছেন। এই জন্য বলছেন মিথ্যা কথা বলার আগে, হ্যাঁ বলছেন যে কিছু কিছু জায়গায় মিথ্যা কথা চলে। হ্যাঁ, আপনি হয়তো কোনো ধার্মিক জায়গায় গেছেন, আপনার ঘরে হয়তো আপনাকে না বলেছে, সেখানে হয়তো আপনি বললেন আমি একটা বন্ধুর বাড়ি গেছি, সেখানে আপনাকে মাফ, কারণ আপনার যে ভিতরের যে ভাবনাটা সেটা কিন্তু ভাগবতিকের সঙ্গে, যেহেতু ভগবানের সঙ্গে জুড়ে আছে, তাই এখানে কিন্তু এইগুলো এইগুলো আপনার দেখা হবে। কি বলছি বুঝতে পেরেছেন? আস্তে অস্তেয় মানে চুরি না করা, অন্য কোনো ব্যক্তির জিনিসকে নিয়ে নেওয়া, চুরি করে নেওয়া, লুট করে নেওয়া। ব্রহ্মচর্য, অপরিগ্রহ, দান গ্রহণ না করা, যার তার কাছ থেকে, হ্যাঁ, দান গ্রহণ না করা। দান কখন? যখন আপনাকে ধরুন আপনি ধার্মিক ধর্মে আপনি কাজে লাগাচ্ছেন, সেখানে সাধু বৈষ্ণবজন আছে, তিনাদের সেবায় যখন লাগছে, তখন আপনি যদি দান করেন, সেই দান কিন্তু আপনার ঠিক জায়গায় গেল। বা দান আপনি যখন কারো কাছে, এই যে ভক্তজন বৃন্দাবনে যখন যাবেন, সেখানে প্রত্যেক সাধু সন্ত মাধুগিরি করে পাচ্ছে, সেখানে তিনারা পোশাকটাও পরে আছে যে সেখানে ব্রজবাসীদের দেওয়া। সাধু সন্ত বা আপনি সন্ন্যাস, ইনাদের যদি দেখেন, ইনারা কিন্তু গৃহস্থদের দেওয়া অর্থেই কিন্তু, আমরা এগুলো গুরুজির শ্রীমুখে শুনেছি, তিনাদের কিন্তু জীবনযাপন করে, আর তার বদলে তিনারা কি দিচ্ছেন? ভজন দিচ্ছেন। এমনি কেউ কাউকে এখন খাওয়ায় না, পড়ায় না, এমনি কেউ কাউকে দেখবে না, আপনি কিছু দিলে আমি কিছু দেব, আপনি কি এমনি সাধু সন্তকে পাওয়াচ্ছেন নাকি? তার জন্য সাধু সন্ত যে কিছু আপনাদের দিচ্ছেন, তার মূল্য কেউ আমরা দিতে পারবো না। কি দিচ্ছেন? তিনাদের যে ভজন, সেই ভজনের যে পরমাণুতে আজকে আমরা ভগবানের নাম নিতে পারছি, নাহলে এখন যে পরিবেশ আর এখন যে মানুষের ভাবনা, দেখবেন আপনি একটা ভাগবতিক জায়গায় যাবেন, আপনার ভাবনা চিন্তা একদম আলাদা হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে, কিন্তু আপনি বেরিয়ে আসবেন দেখবেন সেগুলোও ভুলে যাবেন। কেন আপনি সেই জায়গায় গিয়ে আলাদা হয়? কারণ সেখানে ভজন হয়। এই ভজন কারা করেন? ভক্তজন করেন। ওই ভজনের ফলেই তো আপনার মনে ইচ্ছে জাগ্রত হচ্ছে যে কাউকে দেখে যে না আমি একটু, হ্যাঁ, ভজন করব, আমি নাম জপ করব। আরেকজনকে দেখে আপনার মানে আরেক সাধু সন্ত ভক্তকে দেখে আপনার ইচ্ছে জাগ্রত হচ্ছে মনে। কি বললাম বুঝতে পেরেছেন? তো এই যে সাধু সন্তজনকে আপনি যে দান দিচ্ছেন মানে ভাবছেন কেউ তারা তো বেকার রোজগার করে না, ওদের দান দিচ্ছি, তা আমাদের টাকায় পেট চলে, ওদের ওগুলো ভাবনা ভুল। এরকম হাজার হাজার লাখো লাখো লোক আছে না, শুধু বসে আছেন, বাবা কি চাই, বাবা কি চাই। বড় বড় যে সাধু সন্তজনের তিনাদের চলে কি করে? এসে মানে তিনারা এমনিই বসে আছেন, কোনো কিছু তিনারা এগুলো শ্রীজি জোগাড় করে দিচ্ছেন, ঠিক চলে আসবে। আজকে আপনি দিচ্ছেন না বলে কি তার সবকিছু বন্ধ হয়ে যাবে নাকি? তার জোগাড় কে করছে? একটি ভক্তের যে তার যে পুরো সমস্ত যে তার যে খরচ বলুন, পাওয়া বলুন, পোশাক বলুন, কোথা থেকে আসছে? সবই কিন্তু শ্রীজি জোগাড় করছে। শ্রীজি কারোর মাধ্যম দিয়ে সবকিছু জোগাড় করে দিচ্ছে। আপনি ভাবছেন না ও তো আমি দেবো না, না দিলে কি তার চলবে না নাকি? ও যে শ্রীজির বাচ্চা, যে কোনো উপায় কিন্তু তার চলে যাবে।
ওই জন্য ভক্ত হচ্ছে, বলছি না এক ভক্তের চরিত্র আমি বলেছিলাম না যে তিনি খুব নাম হয়ে গেছে, সন্ত হয়ে গেছে, নাম হয়ে গেছে, অনেকজন, অনেক ভক্তরা আসেন, ভক্তজন সব আসেন। তো একদিন পাশে কিছু দ্বেষী ব্যক্তি থাকে, তিনারা কি করেছেন, গোটা এলাকায় বলে দিয়েছেন অমুক সন্তজনের বাড়িতে মানে আশ্রমে প্রসাদ পাওয়ার সবাইকে ডাক আছে। 12টা বাজতে সমস্ত ভক্তজন, সাধু সন্তজন সবাই উপস্থিত হয়ে গেছেন। তিনি বলেন আপনারা এখানে, না আপনাদের তো আপনার এখানে তো ভান্ডারা হওয়ার মানে কথা ছিল। হ্যাঁ, তো তিনি আর কোনো কথা না বলে চুপচাপ গাছের নিচে গিয়ে বসে আছেন। বলছেন আমার দেখার দরকার নেই, যে ডেকেছেন তিনি ব্যবস্থা করবেন। তিনি গাছের নিচে মুখে মুখে মানে কাপড় চাপিয়ে দিয়ে চুপচাপ বসে আছেন। এপাশে হলো কি না, সমস্ত যে মানে চাল ডাল যা যা লাগে সব চলে আসলো, সব কে যেন পাঠিয়ে দিচ্ছে। এদিকে ভোগে রান্না চলছে, এখানে ভান্ডারার সমস্ত ব্যবস্থা রেডি, সবাই প্রসাদ পাচ্ছে। তিনি হট করে দেখলেন প্রচুর সাধু সন্ত সব বসে গিয়ে প্রসাদ পাচ্ছে। তিনি অত দূর থেকে দেখে ভাবলেন এ তো আমার আশ্রমেই চলছে এইগুলো। তিনি গিয়ে দেখলেন যে সমস্ত যে সাধু সন্তজন আছেন এনারা সব প্রসাদ পাচ্ছেন। উনি অবাক হয়ে গেছেন যে কি করে প্রসাদ পাচ্ছে, আমি তো, তিনি তখন অবাক হয়ে গেছেন। তারপর তিনি এই ভান্ডারার মধ্যেই বসে পড়েছেন। হ্যাঁ, বলেন দেখি ব্যাপারটা কি। মুখটা লোকানো হয়ে আছে, ভান্ডারার মধ্যেই বসে পড়েছেন। দেখলেন না উনার রূপ নিয়ে একজন সবাইকে প্রসাদ দিচ্ছে। তখন দেখে বললেন আচ্ছা, যাকে ভজতাম তিনি আজকে তিনারই রূপ নিয়ে এসে তার মান রাখছে। তাহলে কেউ যদি মনে করে যে আমি দান দিলে তার চলবে, বা আমি দান দিলে সাধু সন্তের পেট ভরবে, পোশাক, হ্যাঁ গৃহস্থদের অর্থেই কিন্তু পোশাক বলুন, এই যে তিনাদের ভগবান কৃপা করিয়ে তিনাদের মাধ্যম দিয়ে, হ্যাঁ কিন্তু সব দান ধ্যান এগুলো দিয়ে তিনাদের সবকিছু চলছে ঠিকই। কিন্তু কেউ যদি ভেবে নেয় যে আমার জন্যেই ইনারা আমি প্রতি মাসে এত চাল দিই বলেই ইনাদের আশ্রম চলে, যদি এটা ভেবে নেয়, বা আমি না বাবা আর দেবো না বাবা, ওই জায়গায় ভুলভাল জায়গা নাকি, যদি সত্যিকারের সেটা হয়ে থাকে, সত্য যদি হয়ে থাকে, তো কারোর জন্য কোনো কিছু আটকায় না। ভগবান তার সব ব্যবস্থা ভক্তের জন্য করে দেবে। হ্যাঁ।